উপর বসে আছে। মাহি বলল, তুমি কি বসে থাকবে? আজকে আমাকে আদর করতে ইচ্ছে করছে না? অন্তর বলল, আজ তো তোমার কাজের মেয়ে বাড়িতে আছে। এমন সময় কাজের মেয়ে প্রিয়া বলল, ম্যাডাম আমি চলে যাচ্ছি। মাহি ঘরের ভেতর থেকে জবাবে বলল, ঠিক আছে, কাল তাড়াতাড়ি চলে আসবি। তারপর প্রিয়া বের হয়ে গেল। অন্তর বলল, এখন আর ভয় নেই, এবার তোমাকে আদর করতে পারবো। তারপর অন্তর যখন মাহিকে আদর করতে যাবে ঠিক তখনই ঘরের ভেতর ঢুকে পড়ল নিলয়। নিলয়কে দেখে মাহি আর অন্তর ভয় পেয়ে গিয়েছিল। মাহি আর নিলয়ের গলা শুকিয়ে গিয়েছিল। এরা কি করবে কিছুই বুঝতে পারছে না। নিলয় বলল, আমি তাহলে অফিসে গেলে তুমি বাড়িতে এসব করে বেড়াও? আজ যদি আমার বাড়ির কাজের মেয়ে প্রিয়া এসব না বলতো তাহলে আমি এত কিছু জানতেই পারতাম না। মাহি বলল, আমাকে তুমি মাফ করে দাও, আমি তোমাকে ঠকিয়ে অনেক বড় ভুল করে ফেলেছি। নিলয় বলল, তুমি কোনো ভুল করনি, আমি ভুল করেছি। তোমাকে বিশ্বাস করে ভরসা করে আমি সারাদিন অফিসে কাজ করি যাতে করে আমার সংসারটা ভালোভাবে চলে, আর তুমি বাড়িতে পরকিয়া শুরু করে দিয়েছো। তুমি কখনো দেখেছো পরকিয়া কখনো সংসারে শান্তি এনে দিয়েছে? পরকিয়া করে কখনো কেউ ভালো থেকেছে? মাহির কান্না বেড়ে গেল। মাহির সাথে দাঁড়িয়েছিল অন্তর। অন্তর কোনো কথা বলেনি। নিলয় বলল, এখনই তুমি তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে এখান থেকে বের হয়ে যাও। মাহি বলল, হ্যাঁ আমি তোমাকে ছেড়ে যাব না। নিলয় বলল, আমি তো তোমাকে এই বাড়িতে রাখবো না। তারপর নিলয় মাহি আর অন্তরকে জোর